হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হালিমের সহজ আর মজাদার রেসিপি। আমি খুব সহজভাবে হালিমটা রান্না করেছি। আশা করছি এভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনার ভালো লাগে তো একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর যদি আপনি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। হালিম রান্না করার জন্য প্রথমত যেটা লাগবে, গরু মাংস আমি নিয়েছি 2 কেজি থেকে একটু বেশি। যেহেতু আমি রাঁধুনি হালিম মিক্সের 3 প্যাকেট রান্না করব, রেডি মিক্স যে হালিম আছে সেগুলো। তো আমি ডালগুলো প্রথমে গরম পানিতে ভিজিয়ে রেখেছি 4 ঘন্টার মতো। তো একটা হাঁড়িতে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। আমি 3 প্যাকেট হালিম রান্না করব, সেজন্য একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। প্রথমত শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো শুকনো মরিচ লাস্টে একটু পরিবেশনের জন্য লাগে, সেজন্য আমি প্রথমে এই মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। তেলটা যেহেতু অনেকটা গরম ছিল, তো মরিচগুলো দিয়ে আমি নিয়ে ফেলছি। জাস্ট একটু ভাজা হয়ে গেলেই, বেশিক্ষণ থাকলে তো পুড়ে যাবে মরিচগুলো। তো এর পর্যায়ে আমি দেব বেরেস্তার জন্য পেঁয়াজ। হালিমের জন্য বেরেস্তা লাগবে, তো আমি প্রথমে বেরেস্তাগুলো করে নেব। তো কিছু পেঁয়াজ দিয়ে আমি নেড়ে ছেড়ে বেরেস্তা করব। বেরেস্তা তো সাধারণত আমরা সবাই করতে পারি। তো যখন পেঁয়াজটা এভাবে কালার চলে আসবে তখন চুলাটা অফ করে দিতে হয়, নাহলে বেরেস্তাগুলো পুড়ে যাবে। তো এখন আমি একটা প্লেটে এগুলো উঠিয়ে রাখবো। বেরেস্তাগুলো একটা প্লেটে উঠিয়ে রাখার পরে তো আমি এখানে এই তেলের মধ্যে আর কিছু পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পরে একটু সফট হয়ে আসলে আমি যে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, মাংসগুলো আমি এখানে দিয়ে দিব। প্রথমে মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। আর অন্য সাইডে হালিমের যে মশলার প্যাকেটগুলো আমি একটা খুলে বাটিতে নিয়েছি। 3 প্যাকেটের হালিমের জন্য 3 প্যাকেট মশলা এখানে। আর অন্যদিকে মাংসগুলো থেকে যখন পানি ছেড়ে দিবে, এই যে আমি এখানে কোনো পানি দিই নাই, এগুলো মাংস থেকে বের হয়েছে। তো আমি মশলাগুলো এই পর্যায়ে দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে মাংসগুলো রান্না করব। মাংসগুলো অনেকক্ষণ কষিয়ে রান্না করতে হবে, যখন তেলটা উপরে ভেসে উঠবে আর মাংসগুলো একটু একটু সিদ্ধ হবে। এখানে যদি পানি লাগে তো আমি এখানে গরম পানি দিয়েছি মাংস সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়, লেগে গেলে আবার পুড়ে যেতে পারে। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা কুচি দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, 3 টেবিল চামচ আমি লবণ দিয়েছি। এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি যেন মাংসগুলো আর একটু সিদ্ধ হয়। আর অন্যদিকে আমি ডালগুলো একটু ঘুটুনি দিয়ে ঘুটে নিচ্ছি যেন দলা ছিল যে ওগুলো একদম মিক্স হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ডালগুলো হালিমের মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হওয়ার পরে আমি ডালটা এখানে দিয়েছি। তো ডাল দেওয়ার পরে এটা কি একদম সব নেড়ে ছেড়ে রান্না করতে হবে, কারণ ডাল দেওয়ার পরে ডালগুলো কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য অনবরত নেড়ে নেড়ে এটা রান্না করতে হবে। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলে স্বাদটা অনেকটা ভালো লাগে। তো আমার হালিম রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিব।
এভাবে আপনারাও রান্না করে দেখবেন কেমন লাগে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।